اللهم صل وسلم وبارك على حبيبك ভাই দোয়া করি। كما أنت تحب وترضى اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ যা বলার ছিল তা বলার পর্ব শেষ, শোনার ছিল শোনার পর্ব শেষ। ভাই হুজুর এখন আপনাদের সামনে কথা বলবে, সবাই মনোযোগ সহকারে একটু মেহেরবানি করে শুনেন। হুজুর আসতে পারেন নাই, হুজুরের দিলে আপনাদের জন্য দরদ দেখেন। হুজুর এখনই আপনাদের সামনে কথা বলবেন, আমরা সবাই একটু মনোযোগ দিয়া আমরা হুজুরের কথাগুলো শুনি। আরেকদিন ইনশাআল্লাহ হুজুর সরাসরি আপনাদের সামনে কথা বলবেন, এরপর পরেই মুনাজাত হবে। আপনারা মেহেরবানি করে কেউ বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। অল্প সময় হুজুর অসুস্থতার মধ্যে আপনাদেরকে স্মরণ করেছেন। হুজুর ভিডিও কল দিয়েছেন ভাই, হুজুর আপনাদেরকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى عن الله تبارك وتعالى يا عبادي أنت تريد وأنا أريد والله يفعل ما يريد সমস্ত উপস্থিতিকে সালাম। ছোট একটা কথা বলবো, শত ইচ্ছা থাকা সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত মানুষের ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছা না মিলে তখন ওইটা কখনো বাস্তবায়ন হয় না। এটাই কোরআনের শিক্ষা। কোরআন মানুষকে এটাই শিক্ষা দেয় যে তুমি যতই ইচ্ছা করো না কেন, আমার 100 ভাগ ইচ্ছা ছিল আমি আসবো, কালকেও আমি গাজীপুরে ছিলাম, কিন্তু গত 28 তারিখে আমার রিং পরানোর কারণে, হার্টের রিং পরানোর কারণে, আর কালকে আমি সফরে ঝাঁকির কারণে রাস্তা একটু খারাপ ছিল বিদায়, আর সাথে সাথে ঠান্ডা লাগার পরে কাশ হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ি, যার কারণে শত ইচ্ছা থাকার পরেও আমি আপনাদের কাছে পৌঁছতে পারি না। সত্য এটাই, মানুষ যত ইচ্ছা করুক না কেন, যতক্ষণ পর্যন্ত মানুষের ইচ্ছা আল্লাহর ইচ্ছার সাথে না মিলবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির ইচ্ছা বাস্তবায়ন হবে না। কিন্তু একটা ছোট্ট কথা হইলো যে আল্লাহর ইচ্ছা, মানুষের ইচ্ছা আল্লাহর ইচ্ছার সাথে মিলবে কখন? যখন মানুষ দুটা কাজ করবে। একটা আল্লাহর ইচ্ছা মতো এই ছোট জীবনটাকে কাটাবে, এবং সবচেয়ে বড় কথা হইলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা মতে যখন জীবনটা কাটাবে তখন আল্লাহর ইচ্ছা আর মানুষের ইচ্ছা এক হয়ে যাবে। এর জন্য আল্লাহ এক জায়গায় এটাও বলেন, ফাইন রাদিতানি বিমা কাসসামতু লাক, আমি যেটা চাই এটা যদি তুমি করো, আরিফতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আমি তোমার মনকেও শান্তি দিব আর তোমাকেও শান্তি দিব, তোমার এই ছোট জীবনটাকেও শান্তি দিব। কোন ইন্দি মাহমুদা, আর তুমি আমার কাছে প্রিয় পাত্র হবে। আল্লাহ বলে আমি যেটা চাইলাম, আমার বন্ধু যেটা চাইলো, এটা যদি তোমরা না করলে, তাহলে আল্লাহ বলেন উসাল্লিত আলাইকা দুনিয়া, তাহলে দুনিয়া তোমার উপরে চাপায়া দিব। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, চতুষ্পদ প্রাণীগুলা জঙ্গলের ভিতরে যেরকম ছুটতে থাকে তোমরাও এরকম ছুটতে থাকবে। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, আল্লাহ বলেন আমি যেটা চাইলাম, আমার বন্ধু যেটা চাইলো, ওটার বিপরীত কিছুই হবে না। ওয়া তাকুনু ইন্দি মাজমুমা,
আপনি আমার কাছে ঘৃণার পাত্র হবেন। এই জন্য শত ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের মাঝে আসা হইল না। আমি সবার কাছে দোয়াও চাই এবং সবার কাছে অনুতপ্ত। ইনশাআল্লাহ অঙ্গীকার করলাম, আগামীতে যদি বাঁচা থাকি, সুস্থ থাকি, তাহলে ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি আপনাদেরকে সময় দিব। আমার আমার জন্য দোয়া করবেন। অনুষ্ঠান যারা করছেন বা আয়োজকরা আমার সাথে বারবার যোগাযোগ করছেন, এবং সোহেল সাহেব, মুফতি সোহেল সাহেব, উনি আমার সাথে বারবার যোগাযোগ করছেন। উনি এতটুকু বলছেন যে আপনার শুধু আইসা উপস্থিত হইলেই চলবে। কিন্তু আসলে আমার কথা বলায় কোনো সমস্যা ছিল না। আমি 15-20 মিনিট, আধা ঘন্টা কথা বলতে পারতাম। কিন্তু আমার হলো গাড়ির ঝাঁকিটা আমার জন্য বর্তমানে একটু ক্ষতিকর। বিদায় আমি গাড়ির ঝাঁকি বা সফর, এই জন্য আমি আসি নাই। কথা বলা আমার জন্য তেমন একটা সমস্যা ছিল না, কিন্তু ঝাঁকিটা, গাড়ির ঝাঁকি, রাস্তার যে অবস্থা, ঝাঁকিটা, এটা আমার জন্য একটু ক্ষতিকর ছিল। বিদায় বারবার বলা সত্ত্বেও আমি হিম্মত করতে পারি নাই। আমার বাসাওয়ালারা যদিও আমাকে হিম্মত দিচ্ছেন, কিন্তু আমি নিজের শরীরের দিকে তাকায় হিম্মত করতে পারি নাই। দোয়া করেন আল্লাহ সুস্থ করুক। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আগামীতে সর্বপ্রথম সময় দিব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হুজুর, দৃষ্টিতে দেখবেন। হুজুর এই কথাটা একটু, সালাম আলাইকুম হুজুর। ওই আগামী 9 তারিখে ওরা মসজিদে একটা ইয়ে করতে চাইতেছে, যে ইসলাহি প্রোগ্রাম। এটা একটু যদি সুস্থ থাকেন আপনি 9 তারিখে। ভাই বসেন, ভাই একটু বসেন, সবাই দোয়া হবে ইনশাল্লাহ। হুজুরের দোয়াটা নেন এটা একটু আপনি একটু দোয়া করে দেন ভাই, হুজুর দোয়া করবে। একটু। এটা 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 মাইকে লাগাচ্ছি, এটা আমি মাইকে লাগাচ্ছি, এবং আপনি দোয়া করবেন। জি, اللهم صل وسلم وبارك على حبيبك ভাই দোয়া করি। كما انت تحب وترضى اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আয় আল্লাহ, যা বলার ছিল তা বলার পর্ব শেষ, শোনার ছিল শোনার পর্ব শেষ। বেশি কিছু চাবো না মালিক। এই অসুস্থ শরীর নিয়ে আর এই জুমার রাত্রি, আর এখন 11টা 20 বাজতে চলছে, নিঃসন্দেহে আপনি প্রথম আকাশে। আপনি ডাকতেছেন বন্দাকে দেওয়ার জন্য। কার কি প্রয়োজন আপনি মিটানোর জন্য। কে মাপ চাবে তাকে মাপ করার জন্য। আমিন আল্লাহ বেশি কিছু চাবো না। এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আমিন বিশেষ করে আয় আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন, আমিন এই জায়গার মাটিটাকে কবুল করেন, মানুষদেরকে কবুল করেন, বিশেষভাবে যুবকদেরকে কবুল করেন, যারা আজকে আকাঙ্ক্ষা নিয়ে বসা ছিল যে কথা শুনবে। আল্লাহ যতটুক শুনলো এতটুকের ভিতরে যদি আপনার কবুলিয়ত নসিব করেন, তাহলে এতটুক ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনার থেকে বেশি হয়ে যাবে। বিদায় সবাইকে আপনার দাসত্ব নসিব করেন, বিশেষ করে আপনার হাবিবের দাসত্ব নসিব করেন, মুহাম্মদুর রাসূল উনার ইত্তেবা নসিব করেন, ওনার সুন্নত মতে জীবন কাটানোর তৌফিক নসিব করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে যারা তাদেরকে সেবায় কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত, চাই সেটা হার্টের হোক, চাই সেটা কিডনির হোক, চাই সেটা লিভারের হোক, চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক, চাই সেটা ডায়াবেটিসের হোক, চাই সেটা ক্যান্সারের হোক, চাই সেটা দুরারোগ্য হোক, চাই সেটা ব্যয়বহুল হোক, যদি কোনো এরকম রোগ কারো থেকে থাকে যেটা কাউকে বলতে পারে না, গোপন রোগ, আল্লাহ সবাইকে সেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেরুনা নসিব করেন। আল্লাহ এখানে যারা উপস্থিত আছে, আয় আল্লাহ এদের আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন, আয় আল্লাহ যে যেখানেই মাটির নিচে শায়িত আছে, উম্মতে মুহাম্মদী যেখানেই মাটির নিচে আরাম করুক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ আজকে শুক্রবারের রাত্রি, আল্লাহ ঈদের রাত্রি, আল্লাহ শুক্রবারের রাত্রি, আল্লাহ আপনি আমাদেরকে খালি ফেরত দিয়েন না। আল্লাহ এই আয়োজকদেরকে খালি ফেরত দিয়েন না, শ্রোতাদেরকে খালি ফেরত দিয়েন না, এই এলাকার মানুষকে আপনি খালি ফেরত দিয়েন না।
যতটুকু শুনলো এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত যতটুকু শুনলো, আল্লাহ প্রত্যেকটার উপরে আমল করার তৌফিক নসিব করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি স্বাধীন আর জয়যুক্ত করেন। আল্লাহ রজব চলে গেছে, শাবানের ভিতরে বরকত নসিব করেন। আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। আল্লাহ রোজার খায়ের আর বরকত আমাদেরকে নসিব করেন। সামনে শবে বরাত আসতেছে, আল্লাহ শবে বরাতের রাত্রি, ওই বরকতময় রাত্রির সমস্ত বরকত আমাদেরকে নসিব করেন। আপনি মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।